হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলেন। ওনাকে গিয়ে বুঝালেন। উনি বুঝলেন। বুঝার জন্য যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানকে নিয়ে আল্লাহর হাবিবের বাড়িতে যাবে, উসমান ইসলাম ধর্ম গ্রহণ করবে, নবীর কাছে যাবে। ওনারা যখন দুজন ঘর থেকে বের হলেন, বের হওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানের বাড়িতে হাজির। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর উসমান আল্লাহর হাবিবের কাছে যাবেন উসমানকে নিয়ে। উসমান ইসলাম ধর্ম গ্রহণ করবে, কিন্তু আমার নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে হাজির হয়ে গেলেন। ওইখানে নবীর সাহাবী হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত উসমান তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন, তিনি যখন মুসলমান হয়ে গেলেন, এই সংবাদটা ওনার চাচার কাছে পৌঁছে গেল। ওনার চাচা এই সংবাদটা পাওয়া মাত্র হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে এসে উসমানকে বলতেছে, আরে উসমান, তুমি যেই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তুমি যেই কালেমা পড়েছো, ওই কালেমাটা ছেড়ে দাও। কারণ রে উসমান, তুমি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালি লাগিয়ে দিয়েছ। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চাচা, আমি যেই ধর্ম গ্রহণ করেছি এটা দ্বারা সম্ভব হবে না। আমি সত্য ধর্ম গ্রহণ করেছি, এই ধর্ম আমি ছাড়তে পারবো না। নবীর কালেমা পড়েছি, ওই কালেমা আমি ছাড়তে পারবো না। উসমান যখন এই কথা বললেন, ওনার চাচা রাগান্বিত হইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে আরম্ভ করে দিলেন। তবে উসমান তিনি কালেমা ছাড়ে না, ইসলাম ধর্ম বলে না, আমার নবীর প্রেম ওনার অন্তর থেকে মুছতে পারে না। এক পর্যায়ে উসমানের চাচা নবীর সাহাবী উসমানকে একটা ফিলারের সঙ্গে বেঁধে, হাত পা বেঁধে রড দিয়ে এমন ভাবে মারতে আরম্ভ করে দিল। মারতে মারতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারাটা শরীর রক্তে লাল হয়ে গেল। এরপরেও হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবের যে ধর্ম গ্রহণ করেছে, তিনি যে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছেন, মুসলমান হয়েছেন, ওনার অন্তর থেকে সেই ধর্ম বাদ দিতে পারে নাই। চিৎকারে দিয়া বলেন সুবহানাল্লাহ। এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যুদ্ধ করেছেন, ইসলামের কালেমা পড়ার পরে অনেক বিপদের সম্মুখীন হয়েছেন। এইভাবে উনি জীবন যাপন করতে লাগলেন। আল্লাহর প্রিয় হাবিব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতই মহব্বত করেছেন, এতই ভালোবেসেছেন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উসমান ছিলেন প্রচুর টাকা পয়সার মালিক, অনেক ধন সম্পত্তির মালিক। উনি কালেমা পড়ার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, ও সাহাবীরা, আমি তাবুক যুদ্ধ করব। ওই তাবুক যুদ্ধের জন্য রে অনেক উটের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, সরঞ্জামের প্রয়োজন। তোমরা খেয়ে আচরে তাবুক যুদ্ধের জন্য আমি নবীর কাছে আল্লাহর রাস্তায় দান করে দিবা। আল্লাহর হাবিব যখন এই ঘোষণাটা করে দিলেন, হযরত উসমান সাহাবায়ে কেরামের মধ্যে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, আমি তাবুক যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় আপনার কাছে আমার অনেকগুলি উট রয়েছে গো নবী। ওই উটগুলির মধ্য থেকে 1000 উট আমি দান কইরা দিলাম।
হযরত উসমান দেখেন আল্লাহর হাবিবের জন্য, ইসলামের জন্য, নবীর মহব্বতে 1000 উট দান করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহর প্রিয় হাবিব উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, রে উসমান, 1000 উট পেয়েছি, এই উটে কাজ হবে না, যুদ্ধের জন্য তরবারি কিনতে হবে। তরবারি কিনতে গেলে রে টাকা পয়সার প্রয়োজন, এখন টাকা পয়সা লাগবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু অপেক্ষা করুন, আমি বাড়িতে যাই। উসমান বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে উনি ওনার ঘরের ভিতরে ঢুকে আলমারির ভিতর থেকে টাকা পয়সা বের করে ওনার স্ত্রীকে বললেন, রে বিবি, তোমার গায়ে যে গহনাগুলি আছে, হাতের মধ্যে যে স্বর্ণগুলি রয়েছে, এগুলা খুলে দাও। তিনি একটা গাঁটি বাঁধলেন। সব কিছু নিয়ে যখন আল্লাহর হাবিবের দরবারে রওনা দিয়ে দিবেন, ওই সময় ওনার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী রে, ও স্বামী, এই টাকা পয়সা, হীরা জহরত স্বর্ণ মুদ্রা কোথায় নিয়ে যাচ্ছ, কিসের জন্য নিয়ে যাচ্ছ? উসমান বলে, বিবি রে, আমার নবী বলেছে যুদ্ধের জন্য তরবারি কিনবে, টাকা পয়সার প্রয়োজন, আমি আল্লাহর হাবিবের জন্য আল্লাহর রাস্তায় আমার নবীর কাছে এই টাকা পয়সা, হীরা জহর স্বর্ণ মুদ্রাগুলি দান কইরা দিলাম। উনি ঘরের ভিতর থেকে সবকিছু নিয়ে আল্লাহর হাবিবকে দান করে দিয়েছেন। এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য আল্লাহর নবীর কাছে ওনার ধন সম্পদ বিলিয়ে দিতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে উসমান খুশি হওয়ার কথা, তিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। এই জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও হযরতে উসমান তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। আল্লাহর রাস্তায় ওনার জিন্দেগি ভর উনি খলিফা হওয়ার পরেও টাকা পয়সা সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এরপরেও উসমান তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবায়ে কেরাম বলে, ওরে উসমান, আমরা আর কোন মানুষকে এইভাবে কাঁদতে দেখি নাই, কিন্তু তোমাকে দেখতে পেয়েছি মসজিদে নবীর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি কি জন্য রে চোখের পানি পেলে পেলে কান্দো? হযরত উসমান বলে, সাহাবীরা রে, আমি কান্দি, আমার কান্নার একটাই কারণ, ও সাহাবীরা, আমি জানি না আমার নবী আমার প্রতি সন্তুষ্ট আছেন কিনা এবং আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো কিনা। আমি এই দুইটা জিনিসের জন্য রে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। শুধু তাই নয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, কোন কবরস্থান যখন দেখতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে, কবরস্থান দেখলে তিনি এমন ভাবে কান্নাকাটি করতেন, ওনার গাল বেয়ে বেয়ে দাড়িগুলা ভিজে ভিজে ওনার চোখের পানি বৃষ্টির ন্যায় জমিনের মধ্যে পড়তে আরম্ভ করে দিত। ওই দিন সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও উসমান, তুমি কবর দেখলে এইভাবে কি জন্য কান্নাকাটি করো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবীরা, শুনো শুনো, আমি কান্দি, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, নবীর জবান মুবারকের কথা, এই দুনিয়ার থেকে মানুষ যখন বিদায় নিয়ে চলে যাবে, আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। ওই কবরে যখন কোন মানুষ আটকে যাবে রে, তার সব কিছুই ব্যর্থ হয়ে যাবে, সে সব জায়গায় আটকে যাবে। আমি কান্দি, ওই কবরের মঞ্জিল থেকে নাই মুক্তি পেয়ে যাব। ওই কবরে যদি আমি আটকে যাই, তাহলে আমার সব কিছুই বিফলে চলে যাবে। সাহাবায়ে কেরাম বলল, ও উসমান, তুমি তো নবীর জবান মুবারক থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, জান্নাতের সুসংবাদ পেয়েছো, এরপরও তুমি কবরের ভয় করো কেন, কবরের চিন্তা করো কেন? হযরত উসমান বলে, সাহাবীরা রে, আল্লাহর হাবিব যেই জবান মুবারক দ্বারা তিনি জান্নাতের সার্টিফিকেট আমাকে দিয়েছেন, জান্নাতের সুসংবাদ আমাকে দিয়েছেন, ওই নবী যদি আমার ইন্তেকালের সময় অসন্তুষ্টি থাকে, আমার ইন্তেকালের সময় যদি আমি ঈমান হারা হয়ে
হইরা যায়, তাহলে যেই নবী যেই জবান দ্বারা জান্নাতের ঘোষণা দিয়েছেন, ওই নবী আবার ইচ্ছা করলে রে ওই জান্নাতের টিকেটটা উঠাইয়া নিতে পারেন। পারেন কি পারেন না? তা আমি ওই চিন্তায় খাদি, আমি ঈমান নিয়ে মরতে পারবো, আমি ইসলামের উপর অটল থেকে মরতে পারবো, আমি খবর জগতের প্রথম ঘাটি, খবরের প্রথম মঞ্জিল, ওই মঞ্জিল থেকে মুক্তি পেয়ে যাব, আল্লাহর হাবিব আমার প্রতি সন্তুষ্ট থাকবে। এইভাবে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবন যাপন করেছেন। উনি এই রকম চিন্তা ভাবনা করেছেন। কিন্তু আমরা মুসলমান দুনিয়ার লোভ লালসায় পড়িয়া, দুনিয়ার উদাসীনতার মধ্যে বাসতে বাসতে আখিরাতকে ভুলে গিয়েছি, কবরকে ভুলে গিয়েছি। একদিন আপনি আমাকে মরতে হবে, ওই মৃত্যুটাকেও পর্যন্ত ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কি না? আমরা মরণকে ভুলে গিয়েছি। যদি মরণের চিন্তা আপনি আমার মধ্যে থাকতো, অবশ্যই অবশ্যই আল্লাহর বিধান আমরা নামাজ পড়তাম। হযরত যেই উসমান জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এইরকম ভয় চিন্তা ছিল। যেই সাহাবীকে আল্লাহর হাবিব জিন্নুরাইন উপাধি দিয়েছেন, দুইটা নূরের অধিকারী, অর্থাৎ এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছে, কোন নবীর উম্মত, কোন নবীরা অথবা কোন নবীর উম্মত কোন নবীর দুইটা মেয়েকে বিয়ে করতে পারে নাই, একমাত্র নবীর সাহাবী হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একমাত্র প্রথম মানুষ, পৃথিবীর প্রথম মানুষ যিনি কোন এক নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন। আর এই নবী হলো আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীর মেয়েকে দুইটা বিয়ে করতে পারে নাই, কোন নবীও পারে নাই, কোন নবীর উম্মতও পারে নাই। একমাত্র উসমান আল্লাহর হাবিবের দুইজন মেয়েকে বিয়ে করেছেন। উনি যখন প্রথম বিয়ে করলেন রুকাইয়াকে, দ্বিতীয় বিয়ে করেছিলেন উম্মে কুলসুমকে। নবীর দুইটা মেয়েকে বিয়ে করার কারণে আল্লাহর হাবিব ওনাকে উপাধি দিয়েছেন জিন্নুরাইন, অর্থাৎ দুইটা নূরের অধিকারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আলী বলে আল্লাহর নবী একবার ওনার জবান মুবারক দ্বারা বর্ণনা করলেন যে সাহাবীরা, ওই উসমান ইসলামের জন্য এত খেদমত করেছে, উসমানের কাছে আমার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছে, আমার যদি আরো 40টা মেয়ে থাকতো রে, তাহলে ওই 40টা মেয়েকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। তাহলে বোঝা যায় যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব কেমন মহব্বত করতেন, কতই ভালোবাসতেন। আর ওই উসমান তিনি ইসলামের জন্য কি খেদমত করেছেন, কিভাবে তিনি আল্লাহর হাবিবের জন্য ওনার জান ও মালকে উৎসর্গ করে দিয়েছেন। অর্থাৎ উনি নবীর মেয়েকে, দুজন মেয়েকে একসাথে বিবাহ করেন নাই। অর্থাৎ হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিয়ে করেছেন, ওনার ইন্তেকালের পরে নবীর আরেকজন মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিয়ে করলেন। তো নবীর দুইটা মেয়েকে বিয়ে করার কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপাধি পেয়ে গেলেন জুন্নুরাইন, অর্থাৎ দুইটা নূরের অধিকারী। তো নবীর মেয়ে যদি নূর হয়, আমার নবী কি নূর হইতে পারে না? আওয়াজ দেখুন, পারে কি পারে না? যে উসমান গনি উনি উপাধি পাইলেন দুই নূরের অধিকারী। তিনি পেয়েছেন কি উপাধি? দুইটা নূরের অধিকারী। তো নবীর মেয়েরা নূর, এই থেকে প্রমাণ হয় আমার নবীও, আওয়াজ দেখুন, আমার নবীও কি নূর। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাস্তায় এমন ভাবে টাকা পয়সা দান করে দিতেন, কখনো তিনি কৃপণতা করতেন না। আল্লাহর হাবিবের দরবারে এক গরিব সাহাবী এসে বলতেছে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বড় অভাবে দিন কাটতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সংসার চালাইতে বড় কষ্ট হচ্ছে। নবী গো, আমি খুবই কষ্টের মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, আপনি যদি আমাকে কিছু দান করে দিতেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন মানুষ কোনো কিছু চাইতো, তখন আল্লাহর নবী কখনো তিনি না করতেন না। যা চাইতো আমার নবী ওই মানুষদেরকে দান করে দিতেন, কখনো তিনি না বলেন নাই। ওই সময় আল্লাহর হাবিবের হাতে, আল্লাহর নবীর ঘরে কোনো জিনিস ছিল না দেওয়ার মতো। তখন আল্লাহর হাবিব ওই সাহাবীকে বললেন, রে সাহাবী, শুনো শোনো, আমার মেয়ের জামাই, তুমি উসমানের বাড়িতে যাও, উসমানকে গিয়ে বলো আমি নবী তোমাকে পাঠিয়েছি তোমার সমস্যার সমাধান করার জন্য। ওই লোক আল্লাহর হাবিবের কথা শোনার পরপরই যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলেন, বাড়িতে যে দেখতেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি পিপিলিকার মুখ থেকে খাবার গুলি ছিনিয়ে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। পিঁপড়া আছে না, পিঁপড়ার মুখ থেকে তিনি খাবারগুলি কেড়ে রেখে দিতেছেন। ওই লোক ভাবে, বাপরে বাপ, আল্লাহর হাবিব খার দরবারে পাঠাইছে, বেটা যে কিপটা, পিঁপড়ার মুখ থেকে খাবার রাখে, আর ওই লোকের কাছে আমার সমস্যার কথা বললে সমাধান হইব। সে কোনো কিছু না বলেই আল্লাহর নবীর কাছে চলে আসলো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি কি পেয়েছ? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছুই পাইনি নবী গো, আমার সমস্যার মনে হয় সমাধান হবে না। নবী বলেন, তুমি কি উসমানকে কোনো কিছু বলে নাই? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই উসমানকে কেমন করে বলবো? ওই লোক আমি যে দেখলাম পিঁপড়ার মুখ থেকে খাবার গুলি রেখে দেয়। নবী গো, যেই লোক পিঁপড়ার মুখ থেকে খাবার রাখতে পারে, তার কাছে আমার সমস্যার কথা বললে কেমন করে সমাধান হবে? এই চিন্তা করে আমি তাকে কোনো কিছু বলি নাই। আল্লাহর হাবিব বলেন, তুমি আবার যাও। তিনি আবার গেলেন। সন্ধ্যা হয়ে গেল, দেখতেছি হযরত উসমান ঘরের ভিতরে ওনার বিবির সঙ্গে ঝগড়ায় লেগে গেল। কফিন আছে না, আপনারা কফিন চিনেন? আপনারা কফিন, কফি আছে না, আপনারা অনেক ল্যাম্প বলে, ল্যাম্প চিনেননি আপনারা? ল্যাম্প বলে, আবার হারিকেন বলে, অনেকখানে কফিও বলে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই কফির আগুনটা ছোট করে দিলেন, কমিয়ে দিলেন। এই কমানো বাড়ানো নিয়ে ওনারা ঝগড়া লেগে গেলেন। তিনি আবার ভাবলেন, যে লোক যে কফির এই আগুন বাড়ানো কমানো নিয়ে, তেল পুড়ে যাবে কমানো বাড়ানো নিয়ে এইভাবে চিন্তা করতে পারে, তার কাছে তো কোনো কিছু বললে সম্ভব হবে না। তিনি নবীর কাছে আবার চলে গেলেন। আল্লাহর হাবিব, তাকে বলছো? ইয়া রাসূলুল্লাহ, বলি নাই। নবী আবার পাঠাইলেন ওনার নবীর কাছে। তিনি যখন আবার আসলেন, আবার আসার পরে দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যে তুলাগুলি বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে, ওই তুলাগুলি তিনি লাফ দিয়ে তুলাগুলি বাতাসের কাছ থেকে আটকে জমা করতেছেন। এই দৃশ্যটা দেখার পরে তিনি আবার চলে গেলেন। এই জন্য কোনো কিছু বললেন না। 3 দিন পরে নবী আবার ওনার কাছে পাঠাইলেন। 3 দিনের মাথায় এসে সাহস করে বলল, হে উসমান, আল্লাহর হাবিব আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আমি খুবই সমস্যায় আছি, আমাকে যদি তুমি কোনো কিছু দিতা তাহলে আমার সমস্যাটা সমাধান হয়ে যেত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর হাবিবের কথা শুনলেন যে আল্লাহর নবী ওনার কাছে পাঠিয়েছেন, উনি সমস্যায় রয়েছেন, তখন হযরত উসমান বলে, এই ভাই, মিশর থেকে আমার একটা বাণিজ্যিক কাফেলা, 100 উটের একটা কাফেলা আসতেছে, প্রত্যেকটা উটের মধ্যে মাল সামানা রয়েছে, যাও রে যাও, আমার ওই গোলামকে বলবা সেই যেন ওই 100 উট থেকে তোমাকে একটা উট দিয়ে দেয়। তিনি চলে গেলেন, ওই গোলামের কাছে গিয়ে বললেন, উসমান আমাকে পাঠিয়েছেন, এইখানে যে 100 উট রয়েছে, 100 উটের মধ্য থেকে একটা উট আমাকে দিয়ে দিতে। ওই গোলাম বলে, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে হিসাব দেওয়ার আগ পর্যন্ত তোমাকে আমি 1 আনা করিও দিতে পারবো না। ওই লোক উসমানের কাছে চলে আসলেন।
এসে বলতেছে, ও উসমান, আপনার গোলাম বলেছে আপনার কাছে হিসাব দেওয়ার আগ পর্যন্ত সে আমাকে এক আনাও দিবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমার কি বেশি সমস্যা রয়েছে? ওই লোক বলে, আরে উসমান, আমার অনেক সমস্যা রয়েছে, আমি বেশি সমস্যায় পড়ে গিয়েছি। ওই সময় উসমান বলে, আমার গোলামকে গিয়ে বলিও ওইখানে যে 100 উট আছে, ওই 100 উটই আমি তোমাকে দান কইরা দিলাম। আইলো অল্প কিছুর জন্য, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে 100 উট দান করে দিলেন। এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় অনেক দান খয়রাত করেছেন। একবার মদিনাতুল মুনাওয়ারায় এমন দুর্ভিক্ষ দেখা দিয়ে দিল, খানির প্রয়োজন পড়ে গেল, মানুষের অভাবের মধ্যে পড়ে গেল, কেউ কোনো খাবার পায় না, সবকিছুর দাম বেড়ে গেল। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর থেকে বাণিজ্যিক কাফেলা শেষ করে 100 উটের মাল সামানা নিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। মদিনার ব্যবসায়ীরা যখন শুনতে পারল হযরত উসমান মাল সামানা নিয়ে, খাবার নিয়ে মদিনার দিকে আসতেছে, ওই মদিনার ব্যবসায়ীরা খরিদ করার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। পরে, উসমান, তুমি যে মালগুলো নিয়ে এসেছো, এই মালগুলো আমাদের কাছে বিক্রি করে দাও। আল্লাহর হাবিবের সাহাবী উসমান বলে, ও লোকেরা, আমি যে মাল সামানা নিয়ে এসেছি, আমার ওই সামানার বিনিময়ে তোমরা কি দান করে দিবা? লোকেরা বলতেছে, উসমান, তোমার যে মাল, যত টাকার মাল রয়েছে, তার চাইতো আমরা দ্বিগুণ দান করে দিব, দ্বিগুণ দিয়ে দিব, আমাদের কাছে বিক্রি করে দাও। হযরত উসমান বলে, না না, তোমরা দ্বিগুণ বললা, এর চাইতো আরেকজন আমাকে বেশি বলেছে। আরেকজন বলে, উসমান, আমি 3 গুণ দিয়ে দিব, বলে এর চাইতো আরো বেশি বলেছে। আরেকজন বলে, আমি 4 গুণ দিয়ে দিব, সে বলে এটা হবে না, আমাকে আরেকজনের চাইতে বেশি বলেছে। আরেকজন লোক বলে, উসমান, শুনো শুনো, তোমার ওই মালের টাকা হিসেবে আমরা 5 গুণ বেশি দিয়ে দিব, এরপর ওই মাল সামান আমাদেরকে দিয়ে দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এর চাইতে আরো 12, এর চাইতে আরো বেশি দামে আরেকজন আমাকে বলেছে। মদিনার ব্যবসায়ীরা বলতেছে, আরে উসমান, আমরা এর চাইতে বেশি দামে নিয়ে বেচতে পারবো না, আমরা লাভ করতে পারবো না, আমরা আর কিনবো না, কিন্তু কে রে তোমাকে আমাদের চাইতো বেশি দামে তোমার মালগুলা খরিদ করেছে, মালগুলা কিনতে চাই, আমরা তার পরিচয়টুকু জানতে চাই। উসমান বলে, মদিনার ব্যবসায়ীরা, শুনো শুনো, তোমরা আমার মালের দাম 1 থেকে 5 গুণ বলেছো, কিন্তু তিনি এমন একজন মনিব, যে মনিব আমার মালের দাম তোমাদের চাইতো 10 গুণ বেশি দিয়েছে। আরো জবান করে হন সুবহানাল্লাহ। ও মদিনার ব্যবসায়ীরা, তিনি হচ্ছেন আমার আল্লাহ, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তোমরা বলেছো আমার মালের দাম 5 গুণ, আর আমার আল্লাহ বলে 1-এর বিনিময়ে 10। আর জোরে হন সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর জন্য, আমি আমার আল্লাহর কাছে আমার মালগুলি বিক্রি করে দিয়েছি। এই বলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসে মদিনার মানুষদের কাছে ওনার 100 উটের বোঝাই মাল সামানাগুলি মদিনার মানুষের কাছে বন্টন করে দিলেন। তাহলে বলেন তো, এই উসমানের আমল কম না বেশি? কেমন বেশি? হিসাব কোনো আসেনি যে 1-এর বিনিময়ে 10 পাওয়া যায়। উসমান এইভাবে, উনি সব সময় আল্লাহর রাস্তায় এইভাবে দান করতে থাকেন। কিন্তু বলেন তো, উসমানের সম্পত্তি কমতেছে না বাড়তেছে? আপনারা তো মনে করুন যে আল্লাহর রাস্তায় দান করলে কমে। একবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমতে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমার সম্পদ কমে না, এমন একটা দোয়া শিখাইয়ে দেন যে দোয়া পড়লে আমার সম্পদ কমে যাইব। আল্লাহু আকবার বলেন। আমরা চাই সম্পদ বাড়াইতে, আর উসমান গনি জিন্নুরাইন তিনি চাই সম্পদ কমাতে। আল্লাহর হাবিব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন, আরে উসমান,
আমি জানতে চাই তুমি কি আমল করো, কি কাজ করো, আমাকে কাজের গুলি বর্ণনা দাও। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবীজি, আমি আল্লাহর রাস্তায় বেশি বেশি পরিমাণে দান করি। আল্লাহর হাবিব বলে, উসমান তুমি যখন আহার করো, ওই আহারটা তুমি যখন উটের উপরে থাকো, উটের উপর থাকাকালীন সময়ে খাবার তুমি কিভাবে খাও? হযরত উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কোন উটের উপরে বসে বসে খাবার খাই আর একটা দানা যদি মাটিতে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি উট থেকে নেমে ওই খাবারের দানাটা হাতে নিয়া সুন্দর করে পানিতে ধৌত করে ওই খাবারটা আমি আবার গ্রহণ করি। আল্লাহর হাবিব বলে, রে উসমান, তুমি এমন একজন মানুষ, তোমার ধন সম্পদ কমবে না। যেই মানুষের খাবারটা মাটিতে পড়ে গেলে মাটি থেকে উঠাইয়া ওই খাবারটা দৌত করে আবার খায়, তার সম্পদ কমবে না, তার সম্পদ বাড়তেই থাকবে। আমাদের খাবার কত নষ্ট হয়। উসমান উটের উপরে বসে খায়, উনি কি গরিব মানুষ ছিল? হ্যাঁ, আমরা যদি একটু বড় লোক হই, আমাদের ফার মাটিতে তাকে নি হই, তাকে না। কিন্তু উসমান এত ধনী হওয়ার পরেও উটের ওপরে বসে যদি খাবার খায়, ওই খাবারটাও যদিও পড়ে যায়, উনি উট থেকে নেমে ওই খাবারটাকে তুলে দৌত করে আহার করে। আল্লাহর হাবিব বলে, উসমান তোমার সম্পদ কমবে না, শুধু তোমার সম্পদ বাড়তেই থাকবে। এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জিন্দেগি কাটিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এত আমল করার পরেও আল্লাহর হাবিব উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে উসমান, তুমি 500 বছর পরে জান্নাতে যাইবা। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে বলতেছেন, তুমি 500 বছর পরে জান্নাতে যাইবা। মসজিদে নববীবর্তী সাহাবায়ে কেরাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহর রাস্তায় আমার সব কিছু বিলীন করে দিয়েছি, এত আমল করেছি, আপনার জবান মোবারক থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। নবী গো, এই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর কিসের জন্য গো নবী আমি 500 বছর পরে আল্লাহর জান্নাতে প্রবেশ করব? আল্লাহর হাবিব বলে, রে উসমান, তুমি দাঁড়াও, আজকে দিনের বেলায় ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যে খাবার খেয়েছো, আজকের খাবারের হিসাবটুকু আমাকে দাও। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সকালবেলা বাসি রুটি খেয়েছি, দুপুর বেলা মাংস পোলাও খেয়েছি, বোনাকিত গোশত খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে 3টা কথা বললেন। আমার নবী বললেন, রে উসমান, শোনো শোনো, একদিনের খাবারের হিসাব দিতে গিয়া তুমি আমি রাসূলের কাছে 3টা কথা বলেছো, তোমার 3টা কথা বলতে হয়েছে। উসমান, তুমি বসো। সাহাবায়ে কেরামের মধ্য থেকে আল্লাহর হাবিব হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ালেন। আল্লাহর হাবিব বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আজকে দিনে কি খেয়েছো, আমাকে একটু হিসাব দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিকের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, কথা বলতে পারে না। আল্লাহর হাবিব বলে, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, বলো বলো, আজকের হিসাবটা দাও, আজকে তুমি কি খেয়েছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার পেটের ভিতরে এক লুকমা খাবারও জুটে নাই। নবী গো, আমি যখন আপনার মজলিসে আপনার চেহারার দিকে তাকাই, তখন আমার পেটের খিদা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, সারাদিন আমি কোনো খাবার খাইনি। তখন আল্লাহর নবী বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি বসো। আল্লাহর হাবিব উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝানোর জন্য উসমানকে বলে, রে উসমান, তুমি একদিনের খাবার খেয়েছো, একদিনের হিসাব দিতে গিয়া তুমি 3টা কথা বলেছো। তোমার 3টা কথা বলতে গিয়ে তোমার সময়টা লেগেছে বেশি। আর আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ এত গরীব, এত গরীব, সে জবাব দিতে গিয়া একটা কথা বলে
করেছে, তার সময় হয়েছে কম। এইভাবে হাসরের ময়দানে ধনী যারা থাকবে, বড় লোক যারা থাকবে, তারা হিসাব দিতে দেরি হবে। তাদের হিসাব দিতে দেরি হবে দেখে আমার আল্লাহ গরিবদেরকে ডাক দিবেন, ধনীদের আগে গরিবদেরকে ডাক দিবেন। তারা বাইপাসে এসে আল্লাহর সামনে দাঁড়াইয়া তাদের সম্পত্তির হিসাব দিয়ে দিবে। আর ওইভাবে ধনীদের 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য উসমান, তুমি এত সম্পত্তি হওয়ার পরেও তোমার যে সম্পত্তি রয়েছে এগুলার হিসাব দিতে হবে। হিসাব দিতে গিয়া ধনীদের কত বছর লাগবে? 500 বছর লাগবে। আর গরিবরা ধনীরার কত বছর আগে জান্নাতে যাইব? এখন গরিব থাকা বালা না ধনী হওয়া বালা? আমার রসুলও কিন্তু গরিব। আমার রসুলও কি গরিব ছিলেন, ওনার জিন্দিগি গরিব হালতে কাটিয়েছেন। এই জন্য আমরা যত সম্পত্তি হয় আরো সম্পত্তি বাড়াইতেই একবার ভাবেন না হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক 6টা প্রশ্ন করবেন। ওই 6টা প্রশ্নের মধ্য থেকে একটা প্রশ্ন থাকবে, হে আমার বান্দা, আমি তোমাকে যে ধন সম্পত্তি দিয়েছিলাম ওই ধন সম্পত্তিগুলা তুমি কোন হালতে ব্যয় করেছো? এখন এই যে হিসাবগুলা দিতে হবে কিনা, কোন হালতে ব্যয় করেছো? যে বেটা গরিব, কোনো কিছু নাই, এর তো কোনো কিছু নাই, এই হিসাব দিব কিতা? এই তাড়াতাড়ি হিসাব দিয়া জান্নাতে চলে যাবে। এই জন্য নবীর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললাম তিনি 500 বছর পরে জান্নাতে যাবেন, এটা আবার ভাববেন না যে 500 বছর পরে জাহান্নামের আগুন জ্বলবো, এটা মনে করেন না। উনি তো ভালো কাজ করেছেন। কি করেছেন? আল্লাহর রাস্তায় দান সৎকা করেছেন। যেভাবে দান সৎকা করেছেন এর হিসাব তিনি ভালোভাবে হিসাব দিবেন। আর ওনার আগে আগেই, মানে ধনীদের আগে আগেই 500 বছর আগেই গরিবরা আল্লাহর জান্নাতে চলে যাবে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আপনি আমার কয়েকটা শিক্ষণীয় বিষয় রয়েছে। এই শিক্ষণীয় বিষয়টা কি? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সিররা ওয়া আলা নিয়াতা ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমাকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে দান সদকা করো। চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যারা আমি আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে দান সদকা করে তাদের সম্পত্তি কমবে না, তাদের সম্পদ বাড়তি থাকবে। আমরা বাস্তবিক পক্ষে দেখতে থাকি যে আল্লাহর রাস্তায় দান করলে কমে, আল্লাহ বলে বান্দা কমে না, তোমার দান বাড়ে। আর আমরা বাস্তবে দেখতে পাই সুদ খাইলে বাড়ে। দেখি কিনা? সুদ খাইলে আমরা দেখি কিনা? কথা কই না, খেলে গিয়া সুদ খাইলে আপনারা দেখেন বাড়ে, কিন্তু আল্লাহর কোরআন বলে কমে। ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ পাক বলে সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। ওয়ায়ুরবিস সাদাকাত, আর আমি আল্লাহ দান সদকাকে বৃদ্ধি করে দিয়েছি। তাহলে এই যে আল্লাহ পাক ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহর কোরআন, আল্লাহ পাক বলে সুদকে আমি ধ্বংস করে দিয়েছি। তো তারা সুদ খায়, বাস্তবিক পক্ষ যে তারা দেখে এরা টাকা বাড়তেছে, মূলত এরা ধ্বংস হইতেছে। এরা কি হইতেছে? ধ্বংস হইতেছে। আর যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে, আল্লাহর রাস্তায় দান সদকা করে, আল্লাহ পাক বলেন তাদের যদি বৃদ্ধি পায়, যদিও আমরা থেকে কমে না। আল্লাহ পাক বলে আমি আল্লাহর রাস্তায় যারা 1 টাকা দান করে দেয়, আমি আল্লাহ তাদেরকে 10 টাকা দান করে দেই। শুধু 10 দেই, আল্লাহ পামে নাই। আল্লাহ পাক বলে বিগাইরি হিসাব, আমি আল্লাহ তার 10কে 70 বাড়িয়ে ওই 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেই।